জর্জ ওয়াশিংটন আমেরিকার ইতিহাসের প্রথম প্রেসিডেন্ট এবং বলা হয়ে থাকে আমেরিকা আজকে যে আগ্রাসী নীতি অনুসরণ করে চলেছে সে যদি জর্জ ওয়াশিংটনের অনুসৃত নীতি যথাযথভাবে অনুসরণ করত তাহলে সে এতটা আগ্রাসী নীতি অনুসরণ করত না। আজকে আমরা জানব তার সম্পর্কে এবং এটাও জানব কেন তাকে নিয়ে এই ধরনের উক্তি করা হয়। জর্জ ওয়াশিংটন আমেরিকার ইতিহাসের প্রথম প্রেসিডেন্ট। জন্ম 1732 ফেব্রুয়ারি 22 আর মৃত্যু 1799 ডিসেম্বর 14। তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধে কন্টিনেন্টাল আর্মির সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন। তাকে মার্কিন যুক্তরাষ্ট্র গঠনের প্রধান বলে উল্লেখ করা হয়। ওয়াশিংটন ঔপনিবেশিক ভার্জিনিয়ার এক ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবার তামাক চাষ এবং দাস ব্যবসার সাথে জড়িত ছিল। তিনি পরবর্তীতে উত্তরাধিকার সূত্রে তা লাভ করেন। তার যৌবনে তিনি ঔপনিবেশিক মিলিশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে নিয়োগ লাভ করেন এবং ফরাসি ও ভারতীয় যুদ্ধের প্রথম ভাগ পর্যন্ত এই পদে ছিলেন। 1775 সালে সেকেন্ড কন্টিনেন্টাল কংগ্রেস মার্কিন বিপ্লবের সময় তাকে কন্টিনেন্টাল আর্মির সর্বাধিনায়ক পদে পদোন্নতি প্রদান করেন। ওয়াশিংটন 1776 সালে ব্রিটিশদের বোস্টন থেকে বিতাড়িত হতে বাধ্য করেন, কিন্তু পরের বছর তিনি ব্রিটিশদের কাছে পরাজিত হন এবং নিউ ইয়র্ক সিটিতে প্রায় ধরা পড়ে যান। শীতকালের মাঝামাঝিতে ডিলাওয়্যার নদী পার হয়ে তিনি ট্রেন্টন এবং প্রিন্সটনের যুদ্ধে ব্রিটিশদের পরাজিত করেন এবং নিউ জার্সি পুনর্দখল করেন। তার কৌশলে কন্টিনেন্টাল সৈন্যদল 1777 সালে সারাটোগায় এবং 1781 সালে ইয়র্কটাউনে দুটি প্রধান ব্রিটিশ সৈন্যদলকে বন্দী করতে সমর্থ হয়। ইতিহাসবিদগণ ওয়াশিংটনকে তার জেনারেল নির্বাচন এবং তত্ত্বাবধান, সেনাদের নির্দেশ প্রদান, কংগ্রেস, রাজ্য সরকার এবং তাদের মিলিশিয়ার সাথে সমন্বয় এবং যুদ্ধের রসদ সরঞ্জামাদি এবং প্রশিক্ষণের জন্য তার উচ্চ প্রশংসা করেন। এবার আসা যাক আসল টপিকে, অর্থাৎ কেন বলা হয়ে থাকে যে বর্তমান মার্কিন প্রেসিডেন্টগণ অধিকাংশ তার অনুসৃত পথে তো হাঁটছেনই না, বরং আগ্রাসী আচরণ করে তার সেই উজ্জ্বল গৌরবকে কলঙ্কিত করছেন। আর সেটি হলো, যুদ্ধে ওয়াশিংটন 1783 সালে বিজয় নিশ্চিত হওয়ার পর ক্ষমতা দখল না করে সর্বাধিনায়ক পদ থেকে অব্যাহতি নেন, যা মার্কিন গণপ্রজাতন্ত্র প্রণয়নে তার অঙ্গীকারের প্রমাণ। 1787 সালে তিনি ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত সাংবিধানিক সম্মেলনে সভাপতিত্ব করেন। এই সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সরকার ব্যবস্থা প্রণয়ন করা হয়। ওয়াশিংটন তার নেতৃত্বের গুণাবলীর জন্য প্রশংসিত ছিলেন এবং ইলেকটোরাল কলেজের প্রথম দুটি নির্বাচনে সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1789 সালে নির্বাচন পরবর্তী সময়ে তিনি বিদ্রোহী অংশসমূহ একত্রিত করার কাজ করেন। তিনি সকল ফেডারেল এবং রাজ্যের সকল ঋণ পরিশোধের জন্য আলেকজান্ডার হ্যামিল্টনের অনুষ্ঠানের সমর্থন দেন, সরকারের একটি স্থায়ী আসন প্রতিষ্ঠা করেন, একটি কার্যকর কর ব্যবস্থা চালু করেন এবং কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করেন। 2 মেয়াদে রাষ্ট্রপতি থাকার পর তিনি অবসরে চলে যান। 2 মেয়াদে এই অবসরের রীতি 1940 সালের মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পূর্ব পর্যন্ত চলে। তার মৃত্যুর পর ভার্জিনিয়ার তৃতীয় হেনরি লি ওয়াশিংটনের প্রশংসা করে বলেন, যুদ্ধে প্রথম, শান্তিতে প্রথম এবং তার জনগণের হৃদয়ে প্রথম। তিনি জীবিত অবস্থায় এবং মৃত্যুর পরেও পরম পূজনীয়। সমালোচকদের এবং জনগণের উপর করা জরিপে ফলাফলে তিনি সবসময় যুক্তরাষ্ট্রের ইতিহাসের সেরা 3 রাষ্ট্রপতির একজন হিসেবে স্থান অধিকার করে রয়েছেন। আজকের আমেরিকান প্রেসিডেন্টরা অধিকাংশই তার সেই অনুসৃত নীতি থেকে স্খলিত হওয়ায় সঠিকভাবে দেশ চালাতে পারছে না তো বটেই, বরং সমগ্র বিশ্বে একটি আগ্রাসী আচরণের মাধ্যমে আমেরিকার ভাবমূর্তি সর্বত্র ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে। দর্শক, জর্জ ওয়াশিংটনের মতো ব্যক্তিত্বদের সম্পর্কে আরও বেশি জানতে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। ভবন নির্মাণের ক্ষেত্রে ইমারত বিধিমালা এবং বিএনবিসি কোড অনুসরণপূর্বক ভূমিকম্প সহনশীল বিল্ডিং ডিজাইনের জন্য এবং বেস্ট ইন্টেরিয়র সলিউশনের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। প্রকৌশলী আহসান।